আমাদের 87 ক্লাবের ইফতার মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক মাহমুদ হাসান পলাশ। আসসালামু আলাইকুম। জয়পুরহাটের ইফতার মাহফিলে আসতে পারে 87 ক্লাবের আমি নিজেকে ধন্য মনে করছি। যারা এখানে কষ্ট করে আয়োজন করছে সকলকে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন দিক থেকে এসে রোজার দিনে কষ্ট করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সবার জন্য শুভকামনা। অগ্রিম ঈদ মোবারক। বিশেষ করে মাহমুদুল হাসান পলাশকেও ঈদ মোবারক। সভাপতি সাহেব বলেন, আমাকে কি বলতে হবে? বলেন, প্রোগ্রাম বলো। আজকে অনুষ্ঠান 87 এর প্রোগ্রাম করা হয়েছে। কত নাম্বার এটা ইফতার আমাদের জানো? আমাদের ইফতারের নাম্বারটা ওখানে তো দেওয়া নাই। আচ্ছা তুমি বলো। হলো ইফতারি প্যাকেজ নাম্বারটা কত দেওয়া আছে? আমাদের ইফতারের সিরিয়াল নাম্বার কত? সিরিয়াল কত হলো? তৃতীয় ইফতার মাহফিল। মুখে নিয়ে বলো, আসতেছে, দূরে বলো। তুমি বলো। তোমাকে তো আমি বলো। সবাই আসুক, তুমি পরে দাও আমারটা। না, একবারে কও, কিছু কও ইফতারি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, সারা বাংলাদেশে সাতাশিয়ান বন্ধুদেরকে জানাই রমজানুলের মোবারক। জয়পুরহাট থেকে জানাই মোবারকবাদ। আমার সাতাশিয়ান ক্লাব জয়পুরহাট কর্তৃক আয়োজন করছি আজকের এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিল। ইনশাল্লাহ সার্থক হবে এই আশাবাদ ব্যক্ত রাখি। সারা বাংলাদেশ সহ সারা বিশ্ব যেন সুখে শান্তিতে বাস করে, এটাই আশাবাদ ব্যক্ত করি। আচ্ছা, কাঞ্চন বন্ধুকে ধন্যবাদ। এখন আমরা একত্রিত করবেন। ফেসবুকে প্রতি বছর এরকম যেন হয়, এইটা একটা বছর যেন হয় এরকম। হ্যাঁ, যতদিন আমরা বেঁচে আছি এই দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আজীবন পর্যন্ত। এই যে আমাদের বন্ধু আক্কেলপুরের প্রায় 3 মাস পর আমাদের এই মিলন মেলা, মানে মেন ইফতারি উপলক্ষে দোয়া খায়ের। ক্যামেরাটা ভালো করে। হ্যাঁ, আমরা সবাই সবার জন্য দোয়া করব। সব বন্ধু যেন ভালো থাকি, আল্লাহ আমাদেরকে দীর্ঘ আয়ু কামনা করুক, সবাইকে ভালো রাখুক। সবাই যেন এরকম যতদিন বেঁচে থাকি একত্রিত হতে পারি, কথাবার্তা বলতে পারি, ভালো মন্দ সব কিছু নিয়ে যেন আমাদের বন্ধুমহল সবাই ভালো থাকে। যেমন আমাদের বগুড়া থেকে বান্ধবী আসছে একজন, বন্ধু আসছে একজন, মানে সুন্দর কথা। আসলে আমাদের ভালো লাগে এরকম একটা অনুষ্ঠান করলে, সব বন্ধুর সাথে দেখা, দূর দূরান্ত, খুব আনন্দ লাগতেছে। মিলন মেলা আলহামদুলিল্লাহ, আমরা যেন পরবর্তীতে এইভাবে আবার একত্রিত হতে পারি। আল্লাহ পাকের কাছে আমাদের বলার ছিল, আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, রমজানের রোজা ভালো মতো করার তৌফিক দান করুক ইনশাল্লাহ। আর মৃত্যুকালে আমাদের যেন সবাইকে কলেমা নসিব করে, আল্লাহর কাছে এইটুকু আমাদের চাওয়া আর এইটুকু পাওয়া। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম। ধন্যবাদ বন্ধু সাবু চৌধুরীকে আক্কেলপুরের। কও দুটা কথা কও। পরম করুণা সংক্ষেপে যা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর সৃষ্টিকর্তার মহান ইচ্ছায় আমরা কতিপয় বন্ধু একত্রিত হয়েছি, যার জন্য আবার শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ বন্ধু, আমাদের প্রফেসর আইসিএম প্রফেসর। হ্যাঁ, তারপরে এখন আমাদের বন্ধু রেজবি। আরে দোস্ত কে নিয়ে আইসিস? ডায়নার দেবর থেকে স্মৃতি নিয়ে আইসি আজকের এই ইফতার মাহফিলে। দোস্ত, এই যে এদিকে বাপ তো আমার চাচা হয় তো। ধন্যবাদ গন্ধপুর থেকে ইফতার পার্টি আয়োজনের জন্য সকল 87 বন্ধুদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। সবার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু গন্ধপুরের বন্ধু, মিঠাপুর সব নেবো, সব কেউ কিছু করলে বলো। এদিকে তাকাও, অত মনোযোগ দিলাম না, লাও এদিকে তাকাও, নাহলে একটা লাইক দাও, হাই দাও। আমাদের সব বন্ধুরা মামা বলেন তো, চাচা ও চাচা না কিছু বলেন, কিছু বলেন। লাও চাচা কো না কো, ও চাচা কো।
না না হ্যাঁ আমাদের সব বন্ধুরা সব বিভিন্ন জায়গার বন্ধু এটা আমাদের জামানের বন্ধু আসানুর কে কিছু কব নাকি হ্যাঁ কি এটা সালাম কালাম দে এটা থাম দাস আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ এই ইফতার মাহফিলে আসতে পারছি খুশি হয়েছি হ্যাঁ। খুব খুশি হয়েছি এবং বেশ ভালো লাগছে ভালো লাগতেছে এটা একটা বিশাল একটা ইয়া আসসালামু আলাইকুম। জামানের বন্ধু আলমগীর হ্যাঁ বল। আমাদের সাতাশের বন্ধুদের একটা আয়োজন ইফতার পার্টি করাতে আমরা আশা পাইতে নিজেকে অনেক ধন্য প্রতি মনে বছর করছি। যেন এটা বেঁচে থাকা বন্ধু যেন হয় আল্লাহর রহমতে আমাদের সাতাশের বন্ধুদের এই মিলন মেলা যেন অব্যাহত থাকে আল্লাহর রহমতে এই দোয়া সেই দোয়া করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই করে এ দোস্ত করে হ্যাঁ কিছু বলবা মাস্টার রে মাস্টার আমার লাও গো কথা লাইভে দিছি কব কি কবে না রে ইফতারি মাহফিল এটা সাদা শান শুভেচ্ছা দাও তুমি কইলে হবে না শুভেচ্ছা দিবি নালে ক কি খবর ক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ সাদা শান ইফতার পার্টি হ্যাঁ বন্ধুরা কিছু কবা মাশাআল্লাহ দোয়া প্রার্থী দোয়া করছে ওকে এক কথাই শেষ এত বুদ্ধিমান আজকের ইফতার মাহফিল হ্যাঁ বলো বলো ওকে ইফতার মাহফিলে সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের সব বন্ধুরা ওরে এলা বিশিষ্ট বিশিষ্ট বন্ধু এলা এটা হলো একজন গজল গাচ্ছে আমাদের সেক্রেটারি মহোদয় এবার কথা বলবে হ্যাঁ বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি কয়ে দাও বেশ কে কো ইয়াটা লেই আর সবাই দেশে এটা আমরা দিই সাথে সেন্টার বলো বলো জয়পুরহাট সাতাশি ক্লাবের উদ্যোগে আমরা আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছি এই আয়োজন প্রতি বছরে নেয় এবারও আমরা করেছি স্বল্প পরিসরে 200-250 মতো লোকের আজকের এই অ্যারেঞ্জমেন্ট এই 3 বাচ্চারাও আছে তারপরে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে নেক্সট এই মাসে রমজান মাসে সেটাতে অসহায় মানুষের মাঝে আমরা শাড়ি লুঙ্গি সেমাই চিনি বিতরণ করবো সম্ভবত এই মাসের 18 তারিখে এখানেও অনেক বন্ধু এখানে ইচ্ছা করলে শরীক হতে পারবে আমাদের জন্য সকল বন্ধুর কাছে আমরা বা আমাদের এই লাইফটা দিতে সবার কাছে দোয়া চাই আমরা জানি এই সাতাশি পরিবার যেন ভালো ভালো কাজগুলোতে করতে পারি যেমন আমরা ইতিমধ্যে গত বছরের মধ্যে একটা বন্ধুকে আমরা অসহায় বন্ধুকে তারা ব্যবসার একটা আয়োজন ব্যবস্থা করে দিয়েছি একজন বন্ধুর স্ত্রীকে আমরা অলরেডি চিকিৎসা বাবদ কিছু অনুদান দিয়েছি আমরা মাঝে মাঝে শীত বস্ত্র দেই আমরা শুধু সাতাশি অনুষ্ঠানই করি না এবং সারা বাংলাদেশ বন্ধুদেরকে নিয়ে আমরা একটা সেবামূলক একটা প্রতিষ্ঠানে দাঁড় করাতে চাই নাকি সকল বন্ধু সহযোগিতা সকল বন্ধুর দোয়া ও ভালোবাসা কামনা করছি আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ আমাদের সেক্রেটারি জয়পুরহাট সাতাশান ক্লাবের শাহ আলমকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ জামানন্দের বন্ধু মামুন কো প্রতি বছরের ন্যায় এবারও ধন্যবাদ সেন্টারে আমাদের সহপাঠীর এই আয়োজনে এবং এই সার্থক হোক এই কামনা করি ধন্যবাদ এখন কি করে আমাদেরকে আপনার ইমাম আমি কি দিকে যাব না আচ্ছা ঠিক আছে একটু আলোচনা আপনাদের সাতাশি ক্লাবের অনুষ্ঠানকে আমরা মাহফিলে আমরা কিছু বাচ্চাদের খাওয়াচ্ছি এবং আমার এখানে ভাতিজা উল্লাস কমিউনিটি সেন্টারের উত্তরাধিকারী ভবিষ্যৎ উত্তরাধিকারী কাউ কিছু করবে আবারে মনে আছে আমার কথা কে কত আবার দেখি আমাকে আর তিন বললো দাদা তাহলে পাস করে দিয়ে দাও নাহলে জিঙ্গু বিলুবা তোমার খেলা লাগবে তাহলে আমাদের ছোটো ভাই উজ্জ্বল আমরা অনেকদিন পর দুই ভাই একসাথে হ্যাঁ হইতে পেরেছি আজকে আমাদের ইফতার পার্টি প্রথম কি পঞ্চম তোমার এটি বোধ হয় 2 বার না 3 বার হলো নয় এই আমার আমাদের বন্ধু কম কবু কম সাতাশানের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ
বসে আর বসে আচ্ছা বাবা তোমরা আচ্ছা শ্যাম বসে এই শামিম কবু হ্যাঁ কবু কি কবু দোস্ত এই না বলে এই বগল এই ওর সাথে তো আছে রে ব্যাটাটা বিয়া দেওয়া লাগবে না একই দিলেই হবে যে পাঞ্জাবি করেছিল হ্যাঁ বল কিছু বলবি আজকের পুরি বলিছে সাবু চৌধুরী বলছে জামনদের ইফতারি একটা শুভেচ্ছা দাদা সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে সাথে পক্ষ থেকে শুভেচ্ছা আমি সরকারি টাকা খাওয়া খাই গেলে পেট মোটা হবে খাবো আছে আছে দেখিস কবো ও ইফতারি কো তুমি কো বলো যে ইফতারি সভাপতি হাতে বাঁচা না হ্যাঁ কে করেছে ওই সভাপতি কিছু তো মাস্টার ভালো লাগছে কালায়ের পক্ষ থেকে ধন্যবাদ দোস্ত আমাদের 5-6 জন আমরা আসছি কালাই থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে বন্ধু জয়পাড় আবু সালাম কিসের কর্ণধার না কিছু লেখো ইফতারি চলে তোমরা বলো ইফতারি উপলক্ষে শুভেচ্ছা দাও খোশ আহমদের মাহে রমজান খোশ আহমদের ইফতার মাহফিল সমস্যা ওটা বাংলাদেশের শুভেচ্ছা ও ফুল মেয়ে দাও কোন কইছো কইছো আচ্ছা বলতে হলো না আজকের 16 রমজান ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠান হবে তোমরা সবাই আমন্ত্রিত যারা আসতে পারোনি বন্ধুরা তারাও মন খারাপ করো না সামনে বছর আবার দেখা হবে মাস্টার কবে কবা লাগে তো ঠিক আছে আমাদের বন্ধুরা সবগুলা মোটামুটি কাভারেজ করা আছে এখানে কিছু বন্ধুরা বলবা কিছু জি 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 বলো হলো লেন্স তো হাত পড়ে না জানো বট করে বসে হাতে সোয়া পালেও না লাগে বলো আজ ইফতার আজকে আমাদের 6 মার্চ 12 রমজান 16 রমজান উপলক্ষে সাতাশিয়ান বন্ধু জয়পুরহাট এর আয়োজনে ইফতার মাহফিল উল্লাস কমিউনিটি সেন্টার বদরউদ্দিন রোড জয়পুরহাটে আমরা বন্ধুরা সবাই একত্রিত হয়েছি হ্যাঁ এখন এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইফতার সামনে নিয়ে এখন দোয়ায় সামিল হব এই জন্য আমি সকল বন্ধুদের দোয়ায় শরীক হওয়ার জন্য আহ্বান করছি আচ্ছা বন্ধু আসসালামু আলাইকুম আসলে আয়োজনটা আমরা প্রতি বছরই করে থাকি আজকের আয়োজন খুব সুন্দর দেখা যাচ্ছে সকলের উপস্থিতি পরিপূর্ণভাবে আমরা উপস্থিত হয়েছি খুবই সুন্দর লাগছে আর সকল বন্ধু বলবে বুঝবো তুমি তো বলবো আর একটু এমনি একটু লাইভে ওকে ঠিক বলা আছে বসিবি না কিছু ইফতার দিয়ে লাইভে দিছিলাম হ্যাঁ সমস্যা বলো সমস্যা ও সরি 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 পজিটিভ ওকে ঠিক আছে বলবা বসু ঠিক আছে হুজুর ইয়ার হুজুর কথা কবেন ঠিক আছে ঠিক আছে আমরা আজকে লাইভটা শেষ করতেছি প্রিন্সিপাল আমি দুঃখিত আমি পরে কথা বলবো আজকে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে এটা অনেক মানে ভালো লাগতেছে প্রতি বছর এরকম হয় আল্লাহ আমাদের মাগফিরাত নাজাতের যেন এই রোজা মাধ্যমে আমরা যেন মুসলমান মানুষ আমরা যেন নাজাত পাই
এটা আমি ভাবলাম সব বন্ধুদের সাথে। ওকে থ্যাংক ইউ বন্ধু প্রিন্সিপাল আবিদা কুইনকে ধন্যবাদ। ইয়ে আসেনি, ডায়না আসেনি, ডায়না ফোন দিলাম আচ্ছা। আমাদের এখানেও অনেক বন্ধুরা বসছে, কথা বলবেন? সকল বন্ধুদেরকে রমজানের শুভেচ্ছা। ইফতারের আগ মুহূর্তে সবাই আমরা যেন নিজেদের ক্যামেরা দিতে পারছি। সবাই ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই দোয়া করবো, আখিরাত কামনা করবো, নাদাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। ঠিক আছে, সাথে সাথে কি অবস্থা? ভালো আছি। দিনে দিনে তো চ্যাংরা হতো রে। হ্যাঁ বাবা তবে না ঠিক আছে। লাইব্রেরি না হাই দাও রে। রে আমাদের বুবুরা কোথায়? না না আমি ফোন দিলাম তোমার ওই নাম্বার থেকে। কি বলবো, শুভেচ্ছা জানাও সবাইকে শুভেচ্ছা রমজান মনে রাখ ধরছে। হ্যাঁ ধরে নিল আরে কিসকো বুবু কথা না বলে লাইভে দিছে কি এলা মুখ এরকম হয়েছে কা বুবু এটা কোন নাও রমজান মোবারক। মুখ এরকম হয়েছে না বলবা না। এটা লাভ কোন রে? দাঁড়াও মুখটা আগে মুছি লাইভ আরে এটা না মজা। না না কোনো কথা না না বোঝা যাচ্ছে না তো। এই দুলা ভাই লয় ভাসতে জামাই বুঝে গেলেন দেখি ওর স্কিনে কেমন যেন বোঝা ভালো কিছু যাচ্ছে। বললাম ভাই বেলা বন্ধুরা আমরা ইয়ার কিন্তু কি করবো ইফতার না করে শুভেচ্ছা জানাও সবাইকে সবার লেয়া হয়ে গেছে। হ্যাঁ ইফতার মাহফিলের শুভেচ্ছা। আজকে খুব বড় পরিসরে ইফতারের আয়োজন হয়েছে সাথে ক্লাবের পক্ষ থেকে। আমরা অনেক খুশি, সবাই ভালো থাকুন। আচ্ছা ওকে থ্যাংক ইউ। এই যে আমাদের বন্ধু তোমার নাম্বার দিবা তো আজকে ফোন রিসিভ দিছি বুঝছো, তোমার নাম্বার খুঁজতে আমার ব্যবস্থা নাম্বারই নাই। কথা বলো, একটু কথা বলো। কি কথা বলো? ইফতার মাহফিলের কথা কও, তুমি আজকে পড়ালি। ওকে থ্যাংক ইউ বন্ধু। তোমার নাম্বার আমি রিসিভ দিতে আর পাচ্ছি না। কোবা তোমরা ওকে। ও চাচা চাচা বাদ দিয়ে তো কাম হয় না। আমি চিপাতে দূরে ধরো লাও লাও এখন না আরে কোবা তোমরা মঙ্গলবাড়ি ধামড়া মঙ্গলবাড়ি লোক এখন গ্রুপে ছেড়ে দিলাম লাইভে। এরে মারামারি করছেন কে রে? চৌধুরী আরিয়া চৌধুরী আছে মারামারি করছেন কে রে?